পুরনো প্রাসাদের ঘরে কেউ নেই, তবু অদ্ভুত ছায়ারা ঘুরে বেড়ায়, দেখেছেন নিরাপত্তা কর্মীরা। প্রিয় আপনজন, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ঝালকাঠি জেলায় অবস্থিত মজুমদার বাড়ি 1900 শতকের এক ঐতিহাসিক প্রাসাদ। এই প্রাসাদটির মজার এবং রহস্যময় ঘটনা নিয়ে বহু বছর ধরে লোকমুখে কাহিনী ছড়িয়ে আছে। সম্প্রতি এখানে কাজ করা প্রত্নতত্ত্ব বিভাগের কর্মীরা ও নিরাপত্তা কর্মীরা রাতে অদ্ভুত ছায়া দেখতে পেয়েছেন। তাদের দাবি, এই ছায়াগুলো কখনো দেয়ালের পাশে, কখনো বারান্দার কর্নারে ঘুরে বেড়ায়। আরো মজার কথা হলো, অনেক সময় এই ছায়াগুলো ক্যামেরায় ধরা পড়েছে, যা পরবর্তীতে বিশেষজ্ঞরা বিশ্লেষণ করেছেন। সরকারি রিপোর্টে উল্লেখ আছে, ওই প্রাসাদের কাঠামো খুবই পুরনো। অনেক গোপন দরজা ও সিক্রেট চেম্বার আছে, যেগুলো বহু বছর ধরে অনাবিষ্কৃত। ছায়াগুলোকে কেউ কেবল কুসংস্কার বললেও বিশেষজ্ঞরা বলছেন এগুলো হতে পারে প্রাচীন কাঠের কাঠামো থেকে পড়া ছায়া বা বাতাসে চলাচলরত ধুলোবালির প্রভাব। তবুও প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা যেন এই রহস্যের আবরণে নতুন মাত্রা যোগ করেছে। একবার রাতে নিরাপত্তা কর্মীরা বলেছিলেন, প্রাসাদের একটি নির্দিষ্ট কোণে একটি বিরাট কালো কাকতাড়ুয়া বারবার উড়ে বেড়াচ্ছে, অথচ আশেপাশে কোনো গাছ নেই যেখানে সে থাকতে পারে। স্থানীয়রা এটিকে প্রাসাদের প্রাক্তন মালিকের আত্মার প্রতীক হিসেবে বিশ্বাস করেন। প্রাসাদের ভিতরে অনেক সময় হঠাৎ হাওয়ার শব্দ শোনা যায়, যেন কেউ বড় এক ফড়িং নিয়ে বাগান থেকে বাগানে হেঁটে যাচ্ছে, কিন্তু বাইরে কোনো বাতাস নেই আর দরজাগুলো সব তালাবন্ধ। রাতের নীরবতা ভেঙে কখনো কখনো ধীরে ধীরে বাড়ির ভিতর থেকে কাঁপানো ধরনের আওয়াজ শোনা যায়, যা কখনো কেউ ব্যাখ্যা করতে পারেনি। নট অল শ্যাডোজ আর কাস্ট বাই দ্য লাইট। জানার না জানার মাঝামাঝি যেটুকু বিষয়, সেইখানে থাকো, শিরিনের গল্পে থাকো। আর তোমার মতোই কেউ অপেক্ষা করছে এই গল্পটা শোনবার জন্য। শেয়ার করে পৌঁছে দাও প্রিয় আপনজন।